এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর অগ্রভাগের মেঘ ইতিমধ্যেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে। ঘূর্ণিঝড়টি পরিণত হলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে কেমন প্রভাব থাকবে, এর প্রভাবে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় কয়দিন যাবৎ বৃষ্টিপাত হবে, এই বিষয়ে আলোচনা করবে। এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের এই অঞ্চলে একটি লঘুচাপ অবস্থান করছে এবং এর অগ্রভাগের মেঘ ইতিমধ্যে বরিশাল এবং খুলনা বিভাগের দক্ষিণ অংশ এবং বরিশাল হয়ে যশোর পর্যন্ত বিস্তার লাভ করেছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের শহর কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর হয়ে ভারতের উড়িষ্যা এবং ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী অঞ্চলে প্রবেশ করেছে। লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপ এবং পরবর্তী 72 ঘন্টার মধ্যে এটি গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে আরও শক্তি সঞ্চয় করে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যেহেতু লঘুচাপটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের খুব নিকটে অবস্থান করছে, ফলে এটি যদি উপকূলে আঘাত না করে তবে এটি শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীতে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ঘূর্ণিঝড়টির নাম হতে পারে শক্তি। ইতোমধ্যে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর জুড়ে তীব্র ঘনীভূত মেঘ অবস্থান করছে এবং সঞ্চালনশীল মেঘমালা ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করছে। যেহেতু বঙ্গোপসাগরে একটি সিস্টেম অবস্থান করছে, লঘুচাপটি তার কেন্দ্রকে সুসংগঠিত করার জন্য আশেপাশের আর্দ্রতা এবং মেঘসমূহ তার কেন্দ্রের দিকে টেনে নিচ্ছে। ফলে বাংলাদেশে বেশ কিছুদিন যাবৎ বৃষ্টিপাত হলেও এখন সমগ্র রংপুর বিভাগ, রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা, সেই সঙ্গে কুষ্টিয়া, যশোর অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে রাজধানী শহর ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা অঞ্চলের আবহাওয়া প্রায় পরিষ্কার এবং তীব্র সূর্যের আলো পাওয়া যাচ্ছে। ফলে এই সকল অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। লঘুচাপের অগ্রভাগের মেঘ ইতোমধ্যেই কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ির উপরে অবস্থান করছে এবং এই সকল অঞ্চলে রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে শুষ্ক পাহাড়সমূহ বৃষ্টিপাতের পানি পাওয়ার ফলে এই সকল অঞ্চলে পাহাড় ধস হওয়ার সম্ভাবনা আছে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে সমগ্র বরিশাল বিভাগ, সমগ্র চট্টগ্রাম বিভাগ, সমগ্র খুলনা বিভাগ, বৃহত্তর ফরিদপুর অঞ্চল, রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। যেহেতু লঘুচাপটি শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি বাংলাদেশের খুলনা বিভাগ এবং পশ্চিমবঙ্গের মেদিনীপুর, 24 পরগনা হয়ে উপকূল অতিক্রম করার সময় খুলনা বিভাগ এবং রাজশাহী, রংপুর বিভাগের পাশ দিয়ে এটি উত্তর দিকে অগ্রসর হয়ে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফলে এর প্রভাবে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিক থেকে একদম উত্তর অঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সেই সঙ্গে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে কিছুটা মাঝারি ধরনের বর্ষণ পরিলক্ষিত হবে, অর্থাৎ পশ্চিম অঞ্চলের থেকে পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের তুলনা কম থাকবে। এছাড়া বাংলাদেশ সংলগ্ন ভারতের ত্রিপুরা, শিলচর, আসাম, মেঘালয় অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক আছে এবং মেঘালয় পর্বতে কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, দিনাজপুর, দার্জিলিং, কুচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে। যেহেতু বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে, ফলে বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল, সেই সঙ্গে মিয়ানমার, ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং সাগর ওই স্থানে প্রচণ্ড উত্তাল। ফলে বঙ্গোপসাগরে ছোট নৌযানগুলোকে দেখে যাওয়ার অনুরোধ করা হলো। যেহেতু বাংলাদেশে আজকে বৃষ্টির পরিমাণ কম, কিন্তু 24 ঘন্টার মধ্যে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে। ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার যে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে তা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে। এছাড়া বাংলাদেশ সংলগ্ন ভারতের পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। ফলে ভারতের উত্তর পশ্চিম অঞ্চল দিক থেকে শুষ্ক এবং গরম বাতাস বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগে প্রবেশ করছে। ফলে রংপুর এবং রাজশাহী বিভাগে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ, ভারতের বিহার, উত্তরপ্রদেশ রাজ্যেও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকে ভারতের ছত্তিশগড় এবং উড়িষ্যা রাজ্যের বিস্তীর্ণ এলাকায় তীব্র বজ্রসহ ভারী বর্ষণ হতে লক্ষ্য করা যাচ্ছে। আজকে বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে 96 মিলিমিটার। খেপুপাড়ায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাদলগাছিতে 36.5
3°C তাপমাত্রা। আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা 6টা বেজে 40 মিনিট এবং আগামীকাল সূর্যোদয় 5টা বেজে 12 মিনিটে।